হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমগুলো যে লজিকে সলভ করতে হয়, এই লজিক দিয়েই কিন্তু তোমাদের এক্সামে প্রবলেমগুলো আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিকটা অ্যাপ্লাই করতে হয় সেটা সম্বন্ধে সুন্দর ধারণা তৈরি করবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসো শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 68 থেকে 62 কিভাবে এসছে তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি যদি 68 থেকে 6 বিয়োগ করে দাও তাহলে 62 চলে আসে। একই রকম ভাবে 76 থেকে যদি 6 বিয়োগ করো 70 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার, কিন্তু অপশনে তোমার 70 নেই। তাহলে অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার 68 তে যে দুটো ডিজিট আছে কি কি 6 আর 8, এখান থেকে তুমি এক কাজ করো, এই দুটো ডিজিটের গুণফল বের করো। 6 আসতে কত হয় 48, তোমার এখানে কত আছে 62, তাহলে 48 থেকে 62 কিভাবে আনতে পারো? তুমি আরো এক কাজ করো, 6 এর সঙ্গে 8 যোগ করে দাও, 6 আর 8 যোগ করলে 14, এবার 48 এর সঙ্গে 14 যোগ করলে কিন্তু তোমার 62 চলে আসে। তাহলে এই লজিকটা এবার এখানেও অ্যাপ্লাই করো। 76 এর যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, 7 6 42, আবার 7 আর 6 এর যোগফল বের করো, 7 আর 6 13, 42 আর 13 যোগ করলে তোমার হয়ে যায় 55। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে কিন্তু তোমার 55 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যখন তুমি দেখবে একটা অনেক বড় সংখ্যা থেকে খুব ছোট একটা সংখ্যা তৈরি হচ্ছে, তোমাকে কিন্তু এখানে ভাবতেই হবে এই ডিজিট গুলো নিয়ে কিছু কাজ করা আছে। এভাবেই তোমাদের লজিক দেওয়া থাকে। 6 2 আর 4, প্রথমে এদেরকে অ্যাড করে দাও, দেখো কত হয়। 6 আর 2 8, 8 আর 4 12, 12 পেয়ে গেলে। একই রকম ভাবে 9 3 আর 3 যোগ করে দাও, 9 আর 3 12, 12 আর 3 15। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 15 নেই। তাহলে কি করবে? তাহলে একবার ডিজিট গুলোকে গুণ করে দেখো কি লজিক পাও। 6 গুণ 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 6 48, তোমার এখানে কত আছে 12। এবার 48 থেকে 12 তুমি কি করে বানাবে? দেখো 48 এর যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলেই তোমার কিন্তু 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 9 গুণ 3 গুণ 3 কত হয়? 9 3 27, 27 3 81। এবার 81 তে যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করলে কিন্তু তোমার 9 চলে আসে কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা আরো একটা লজিকে সলভ করা যাবে, সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা শিখে রাখো। ফার্স্ট ডিজিট আর লাস্ট ডিজিট, এই দুটো ডিজিটের গুণফল বের করো। 6 কে 4 দিয়ে গুণ করলে কত হবে 24। এবার এই 24 কে মিডিলের ডিজিটটা দিয়ে ভাগ করে দাও, কত হয় 12 হয়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। ফার্স্ট আর লাস্ট এই দুটো ডিজিটের গুণফল বের করো, 9 3 27। এবার এই গুণফলকে মিডিলের ডিজিটটা দিয়ে ভাগ করে দাও, 3 9 27, তাহলে 9 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। দুটো লজিক লাগিয়ে কিন্তু আমার সেম অ্যান্সার বেরোচ্ছে। এইভাবেও লজিক অ্যাপ্লাই করা যেতে পারে বলে আমি তোমাদের দুটোই শিখিয়ে রাখলাম। এভাবে যে অ্যাপ্রোচ করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখো, আর লজিকটা কিভাবে আনতে হয় সেটা তোমরা খেয়াল রাখবে। 6 থেকে 21 কি করে বানাবে? 6 কে আগে 3 দিয়ে গুণ করে দাও, কত হয় 18। এবার এই 18 সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলেই তোমার 21 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16 কে 3 দিয়ে গুণ করে দাও, 16 3 48, 48 এর সঙ্গে 3 যোগ করে দিলে 51 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখো 51 নেই, তাহলে কি করবে? তখন এই তিনটা আনার লজিকটা তোমাকে চেঞ্জ করতে হবে। কি লজিকটা এখানে অ্যাপ্লাই করছি ভালো করে খেয়াল রাখো। এই তিনটা আনবে, প্রথমে যে ডিজিটটা আছে তাকে 2 দিয়ে ভাগ করে দেখো, তাহলেও 3 আসে। একই রকম ভাবে এখানে 3 আমি অ্যাড করব না, কি অ্যাড করব? প্রথমে যে ডিজিটটা আছে কত 16, 16 কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে ভাগফল যেটা হবে সেটাই কিন্তু আমি 48 এর সঙ্গে যোগ করব, অর্থাৎ 8 যোগ করব। 48 আর 8 যোগ করলে কত হয়ে যায় 56। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 56 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 42 এর সঙ্গে তুমি যদি 14 অ্যাড করে দাও তাহলে তোমার 56 আসে। একই রকম ভাবে 110 এর সঙ্গে 14 অ্যাড করলে কত আসে তোমার 124, যেটা তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার হবে।
কিন্তু অপশানে 124 নেই। আর কি লজিক এখানে অ্যাপ্লাই করতে পারো? এখানে কিন্তু ডাইরেক্ট এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা তুমি খুঁজে পাবে না। এখানে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে একটা লজিক লাগাতে হবে। কি লজিকটা লাগাচ্ছি খেয়াল করো। 42কে তুমি এভাবে লেখো, 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত? 49। ওখান থেকে 7 বিয়োগ করো, তাহলেই তোমার 42 হয়। 56কে তাহলে এইভাবে লেখো, 8 স্কোয়ার মানে 64, 64 থেকে 8 বিয়োগ করলেই তোমার 56 হয়ে যায়। তাহলে এখানে লজিকটা কি লাগলো? এখানে যার স্কোয়ার হয়েছিল পরের সংখ্যাটার ক্ষেত্রে তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটার স্কোয়ার হলো। আর প্রতিটা ক্ষেত্রেই ওই সংখ্যাটাই আবার বিয়োগ করতে হয়েছে। যার স্কোয়ার সেটা বিয়োগ, এখানেও যার স্কোয়ার সেটা বিয়োগ। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিকটা অ্যাপ্লাই করে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করি। 110কে তুমি কিভাবে লিখতে পারো? প্রথমে লেখো তুমি 11 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত? 121। 121 থেকে যদি 11 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 110 চলে আসে, যেটা এখানে আছে। এবার লজিকটা তুমি অ্যাপ্লাই করো। এখানে যার স্কোয়ার হয়েছিল তার সঙ্গে আগে 1 যোগ করো। 11 সঙ্গে 1 যোগ করলে 12, 12 স্কোয়ার হবে। 12 স্কোয়ার করলে 144। বা যার স্কোয়ার করেছি সেই সংখ্যাটাই আমি এখানে বিয়োগ করব। কত হবে আমার উত্তর? 132 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশানে আছে দেখো, অপশান এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো কি লজিকটা আমি অ্যাপ্লাই করলাম। 20 আর 30-এর মধ্যে তুমি কি রিলেশন বের করতে পারো? দেখো, 30 থেকে যদি 10 বিয়োগ করো তাহলেই তোমার 20 চলে আসে। একই রকম ভাবে 72 থেকে যদি তুমি 10 বিয়োগ করো কত হবে? 62 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 62 নেই, তাহলে এই লজিকে হবে না। অন্য কোন লজিকে তোমার হতে পারে? তুমি এক কাজ করো, 20-কে দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। 4 ইন্টু 5 করলে তোমার 20 চলে আসে। আর 30-কে কিভাবে লিখতে পারো? 5 ইন্টু 6 এই আকারে লিখতে পারো। তাহলে এখানে কি লজিকটা অ্যাপ্লাই করলাম? প্রথমে যে সংখ্যাটা আছে সেখান থেকে 1 বিয়োগ করার পরে এরও প্রথমের সংখ্যাটা পেলাম, আর পরে যে সংখ্যাটা আছে সেখান থেকেও 1 বিয়োগ করার পরে পরের সংখ্যাটা পেলাম। এই লজিকটা এখানে অ্যাপ্লাই হলো। এবার 72-কে কোন দুটো সংখ্যার গুণফল আকারে তুমি লিখতে পারো? 8 গুণ 9 এই আকারে লিখতে পারো, 8 নং 72। তাহলে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করার জন্য এদিকে যে লজিকটা লাগিয়েছিলে সেম লজিকটা অ্যাপ্লাই করো। 8 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 7। আর 9 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 8। 7-কে 8 দিয়ে গুণ করলে তুমি কোশ্চেন মার্কে অ্যান্সার পেয়ে যাবে 56। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 56 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এই প্রবলেমটা দেখতে অনেক ছোট হলেও এটা কিন্তু একটা ইউনিক লজিক দিয়ে হবে। তোমরা স্টার মেরে রাখো। 2 থেকে 5 কি লজিকে নিয়ে আসবে? 2 এর সঙ্গে 3 যোগ করে দেবে, তোমার 5 চলে আসে। একই রকম ভাবে 5-এর সঙ্গে 3 যোগ করে দেবে, 8 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও 8 নেই, তাহলে আর কি লজিক হতে পারে? 2 এর স্কোয়ার করে দাও। 2 এর স্কোয়ার করলে 4, তার সঙ্গে 1 যোগ করলেই 5 হয়ে যায়। একই রকম ভাবে 5-এর স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার করলে 25, 25-এর সঙ্গে যদি 1 যোগ করো 26 হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু অপশনে 26ও নেই। আর কিভাবে হতে পারে? 2 এর কিউব করো। 2 এর কিউব করে দিলে তোমার 8 হয়ে যায়। 8 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে তোমার 5 হয়ে যায়। একই রকম ভাবে যদি 5-এর কিউব করো 125 হয়। 125 থেকে 3 বিয়োগ করলে 122 হয়ে যায়। কিন্তু অপশানে 122ও নেই, তাহলে কিভাবে তুমি পাবে? এখানে 3টাই অ্যাড করবে, কিন্তু অন্য লজিকে নিয়ে আসবে। এখানে প্রাইম নাম্বারের কনসেপ্ট তোমরা কাজে লাগাও। প্রথম প্রাইম নাম্বার কত? 2। তার পরবর্তী প্রাইম নাম্বার কত? 3। এই 3টাই এখানে অ্যাড করা হয়েছে, তারপরে এই সংখ্যাটা পাওয়া গেছে। একই রকম ভাবে 5টাও তোমার প্রাইম নাম্বার। 5-এর পরবর্তী প্রাইম নাম্বার কত বলো? 7। 5-এর সঙ্গে তুমি 7 অ্যাড করো, এবার দেখো কি পাও। 7 আর 5 যোগ করলে 12 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রাইম নাম্বারের কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল রাখো, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু প্রাইম নাম্বার। যে প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রবলেমটা তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো,
তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।